কত ধরনের মিষ্টির রেসিপি তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু কখনো রসগোল্লার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে আমি বানাবো রসগোল্লা। এর জন্য কিন্তু প্রথমেই চানাটাকে রেডি করে নিতে হবে। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, 1 চা চামচ সুজি, আর খুবই সামান্য পরিমাণে এখানে দিয়ে দিব আমি বেকিং সোডা, আর 1 প্যাকেট দিয়েছি গুঁড়া দুধ। আর এখানে কিন্তু ছানার উপরে আমি চিনিটা দিয়ে দিলাম। এই টিপসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হাতের তালু দিয়ে ঘষে ঘষে কিন্তু ছানাটাকে একদম মসৃণ করে নিতে হবে প্রথমে 5 মিনিটের মতো, আর তারপরে কিন্তু শুকনো উপকরণগুলো এখানে দিয়ে আরো 2 মিনিটের মতো খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নিতে হবে। তারপর কিন্তু এখান থেকে আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিব। এক এক করে সবগুলো মিষ্টি কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন শিরাটা বানিয়ে নিব। এর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো চিনি। 1.5 কাপ চিনির জন্য 5 কাপের মতো এখানে জল দিয়ে দিয়েছি। তারপর কিন্তু মিষ্টিগুলো দিয়ে এটাকে জাল করে নিতে হবে প্রায় 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু আমি প্রায় 3-4 বারের মতো এখানে গরম জল অ্যাড করেছি। আর এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে।